কলকাতার দুই ছেলে কিভাবে মোমো বিক্রি করে কোটিপতি হয়ে উঠল। রাস্তাঘাটে যেখানে 30-40 টাকায় মোমো পাওয়া যায়, সেখানে ওয়াও মোমো 90 টাকা থেকে শুরু প্রতি প্লেট মোমো বিক্রি করে কিভাবে 30,000 টাকা থেকে শুরু হওয়া কোম্পানির ব্যবসা আজ 1300 কোটি টাকায় পৌঁছে গেছে। তো মিডিল ক্লাস ঘরের এক ছেলে সাগর দারিয়ানি ছোটোবেলায় যখন তার স্কুলের বাইরে এক ছোট স্টলে মোমো খেত, তখন সে মোমোর এই ব্যবসার কথা ভেবেছিল। পরবর্তীতে যখন সে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলো, তখন তার সাথে দেখা হলো আরেক কলেজ স্টুডেন্ট বিনোদ কুমার হোমাগাইয়ের। একই রকম চিন্তাধারার হওয়ার জন্য দুজনের খুব অল্প দিনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। কলেজের ফাইনাল ইয়ারের সময় সাগর তার বন্ধু বিনোদকে তার মোমোর ব্যবসার আইডিয়ার কথা বলে। সাগর বলে, যদি আমরা এই মোমোর ব্যবসাটাকে অর্গানাইজভাবে করি, তাহলে এই ব্যবসা করে ভালো ফল পাওয়া যাবে, চল একবার ট্রাই করে দেখি। এই কথা শুনে বিনোদও রাজি হয়ে যায়। বিনোদ ও সাগর দুজনে জানতো যে ক্যাম্পাসিংয়ের চাকরি করে জীবনে সেরকম একটা কিছু করা সম্ভব নয়। তাই 2008 সালে ক্যাম্পাসিংয়ের চাকরি পেয়েও তারা সেই চাকরি না করে নিজেদের মা বাবার থেকে 30,000 টাকা নিয়ে শুরু করে ওয়াও মোমো। তারা জানতো ভারতে মোমোর কোনো বড় ব্র্যান্ড নেই, তাই তারা প্রথম থেকেই ঠিক করেছিল তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্বাদু মোমো তৈরি করবে ও যত্ন সহকারে তা পৌঁছে দেবে তাদের গ্রাহকদের কাছে। তারা যাদবপুরে একটা 200 স্কোয়ার ফুটের ঘর ও একটা শেফকে নিয়ে তাদের যাত্রা শুরু করে। প্রথমে তারা কলকাতার স্পেন্সার মলে মান্থলি পার্সেন্টেজের হিসাবে তাদের প্রথম আউটলেট শুরু করে। তারা দুজনে হলুদ রঙের জামা পরে মলে আসা সব লোকেদের ফ্রিতে মোমোর স্যাম্পেল টেস্ট করাতো। তারা জানতো একবার কেউ তাদের মোমো খেলে তারা 1 প্লেট মোমোর অর্ডার দেবেই, আর সেরকমই হলো। প্রথমে তাদের 1 প্লেট মোমোর দাম রেখেছিল 40 টাকা, আর প্রথম দিন তারা 2200 টাকার মতো মোমো বিক্রি করে এবং প্রথম মাসে তারা প্রায় 53,000 টাকার মতো মোমো বিক্রি করেছিল। তাদের এই উন্নতি দেখে স্পেন্সার মলের কর্তৃপক্ষ তাদের আরও 6টি মলে স্টল খোলার অনুমতি দেয়। এভাবেই তারা আস্তে আস্তে উন্নতি করে ও মোমোর দামও 40 টাকা থেকে অল্প অল্প করে বাড়াতে থাকে। এভাবেই 2 বছরের মধ্যে তারা 14 লাখ টাকা দিয়ে 2010 সালে কলকাতার সল্টলেক সেক্টর 5-এ একটা নিজস্ব আউটলেট তৈরি করে। সাগর আর বিনোদ অনেক বাধা পার করে অনেক কষ্টে ওয়াও মোমোকে দাঁড় করিয়েছে। এভাবেই তারা 200 স্কোয়ার ফিটের কিচেনের থেকে 1200 স্কোয়ার ফিটের কিচেনে পৌঁছেছে। যাদবপুরে যেখানে থেকে তারা শুরু করেছিল, সেই জায়গাটা এখন তাদের হেড অফিসে পরিণত হয়েছে। যেখানে তারা প্রথমে একরকম মোমো বিক্রি করত, সেখানে তাদের শাখায় প্রায় এখন 20 রকমের মোমো পাওয়া যায়। 2011 সালের পর তারা তাদের ব্যবসাকে কলকাতা ছাড়া অন্যান্য শহরে ছড়াতে শুরু করে। প্রথমে তারা বেঙ্গালুরুতে ও পরে এভাবেই ভারতের 35টি শহরে তাদের ব্যবসাকে পৌঁছে দেয়। 2024-এর মতে তাদের ভারতে মোট 630টি আউটলেট রয়েছে। এছাড়াও তারা দেশের বাইরে বিদেশেও তাদের আউটলেট খুলেছে। যেখানে তারা একটি শেফ নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল, সেখানে তাদের কাছে এখন মোট 700টি শেফ রয়েছে। তাদের স্টলের কর্মচারীর সংখ্যাও এখন 1500 জনের উপরে। এভাবেই মোমোর ব্যবসাকে অর্গানাইজ করে ম্যাকডোনাল্ড ও ডমিনোজের মতো ব্র্যান্ডের সাথে টক্কর দিয়ে ওয়াও মোমো আজকে 1300 কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। ওয়াও মোমোর মালিক সাগর দারিয়ানি তার ইন্টারভিউতে বলেন যে ওয়াও মোমোর নামটার পেছনে আইডিয়া এটাই ছিল, যখন কেউ আমাদের মোমো টেস্ট করবে তার মুখে ওয়াও শব্দটা আসবেই। তাই আমরা জানতাম কেউ যদি আমাদের ফ্রি মোমোর স্যাম্পেল টেস্ট করে, তবে সে আমাদের কাউন্টারে একটা ফুল প্লেট মোমোর অর্ডার করতে আসবেই। আর এই বিশ্বাসের সাথে গড়ে উঠেছিল ওয়াও মোমো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।